কালকে না মা গল্প করছিল, তারা নাকি শীতকালে ঢেকিতে নতুন ধান বানতো আর সেই ধানের খুদ দিয়ে নাকি ডালের সাথে ভিজিয়ে শীতের কনকনে ঠান্ডায় মাটির চুলায় ছোটবেলায় চাপটি ভেজে খেত। আর সেই চাপটি নাকি লাইন ধরে সব ভাই বোনেরা খেত। এত মজার চাপটি তাহলে আমি না রান্না করি কি পারি? সকালবেলা তাই আজকে আর রুটি করলাম না, রুটির বদলে মার ওই রেসিপিটা নিয়ে ওইভাবেই চাপটি করার চেষ্টা করলাম। মা কিন্তু আমার পাশেই এখানে দাঁড়ানো ছিল, তো মা এক এক করে বলে দিচ্ছিল কতটুকু কী পরিমাণে নিতে হবে, আমি ঠিক সেইভাবেই নিচ্ছিলাম। আমি এইখানে নিয়েছিলাম কাঁচামরিচ, পেঁয়াজ, কয়েকোয়া রসুন আর নিয়েছিলাম কয়েকটা আদার স্লাইস। আর হ্যাঁ, মা কিন্তু ধনেপাতা দিতে না করেছিল, তারা নাকি ধনেপাতা খায় না, কিন্তু আমি আবার ধনেপাতাটা পছন্দ করি, তাই আমি একটু দিয়েছিলাম। তোমরা ইচ্ছা করলে এটা স্কিপ করতে পারো। আর এই যে এখানে ভাতের চালের সাথে পোলাও চাল আর মুসুরি ডাল ভিজিয়ে নিয়েছিলাম। আমি তো আর খুদ পাবো কোথায়, তাই আমি আর খুদের চাল না নিয়ে ভাতের চাল আর একটু পোলাও চাল নিয়েছিলাম। আমি যখন ব্লেন্ডারে দিচ্ছিলাম মা তখন বলছিল পাটায় বেটে নিলে আরও স্বাদ হবে, কিন্তু আমার এত সময় নেই, তাই আমি ব্লেন্ডারেই সব একসাথে ব্লেন্ড করে নিয়েছি। তোমরাও কিন্তু এভাবে ব্লেন্ডারে ব্লেন্ড করে নিতে পারো, আবার পাটায় বেটে নিতে পারো। আর মারা তো সেই যুগে ঢেকি দিয়ে নাকি চাল পাট দিয়ে ভানতো, এখন আর ওই কথাগুলো আসলে রূপকথার গল্পের মতো মনে হয়। তো এই তো ব্লেন্ডারে ব্লেন্ড করে নিয়ে আমি আবার চাপটির মধ্যে পরিমাণ মতো লবণ, হলুদ আর একটু মরিচের গুঁড়া দিয়েছিলাম। আর হ্যাঁ, কালো জিরাও দিয়েছিলাম, এটা এখানে ভিডিওতে আমি দেখাতে পারিনি। তারপর সব একসাথে ভালো মতো মিক্সড করে ফ্রাই প্যানে যখন ভাজছিলাম তখনও মা বলছিল এটা রুটির তাওয়ার মধ্যে ভাজলে বেশি স্বাদ হয়, বেশি ক্রিস্পি হবে, কিন্তু আমি ফ্রাই প্যানেই ভাজলাম, দেখলাম যে ফ্রাই প্যানেই ভালো হচ্ছে। তারপর প্যানের মধ্যে ব্যাটারটা দিয়ে উল্টে পাল্টে ভেজে নিলাম। এক একটা চাপটি ভাজতে প্রায় 3-4 মিনিট সময় লাগে, আর চুলার আঁচটা কিন্তু একটু কমিয়ে ভাজলে খুব ক্রিস্পি হয়। এই তো হয়ে গেল গরম গরম মজার চাপটি। তাহলে সবাই ভালো থেকো আর সবাইকে ভালো রেখো।